আরে না এখনো আমাদের কাজ শেষ হয়নি, তো চলে আসলাম পার্ট 2 নিয়ে। বেসিক্যালি ব্যাপারটা কিছু এরকম ছিল যে জল ভরে এসে আর বাড়ি যায়নি, জল ভরে এসে গোপাল ভাইকে নিয়ে সিধা গেছিলাম মিষ্টি আনতে। তো মিষ্টি আনা কমপ্লিট করে আমার বিট্টু ভাইকে নিয়ে রেডি হয়ে আবার চলে আসলাম বাবাইদার বাড়িতে। এরপর গিয়ে দেখা করে নিলাম বাবাইদার সাথে। আর যেহেতু বাবাইদার বাবা নেই, তাই কন্যাদানটা কিন্তু বাবাইদাকেই করতে হয়েছিল। তো বাবাইদার কাছ দিয়ে বিদায় নিয়ে প্যান্ডেলে আসছি, সব ভাই লোকদের সাথে দেখা হয়ে গেল। আর ভাই এক একজন যা ড্রেস মেরে এসেছিল, ওদের মাঝখানে আমাকে মনে হচ্ছিল সব থেকে বেশি গরিব, যদিও বা কথাটা বাস্তবই। তো যাই হোক, এরপরে বাইরে এক নজর পড়তে দেখলাম বড় চলে এসছে। আর এটা তো প্রত্যেক বিয়ে বাড়ির একটা রুলসই বলতে পারো, যে বরের শালিরা ধরে বরের কাছ দিয়ে কিছু খরচা পানি নেয়। আর আজকে কিন্তু সব দিদিদের ভিড়ে গিয়ে আমিও ঢুকে পড়েছিলাম। আরে বাবা, আমারও তো কিছু খরচা পানি দরকার না। আর মেয়ে বাড়ির ডিমান্ড কিন্তু ছিল 30,000 টাকা। তো এরপরে অনেক কথাবার্তা হয়, অনেক কাকুতি মিনতি করে কিছু অ্যামাউন্ট কমিয়ে বরকে শেষ পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হলো। না এরই মধ্যে সিয়াও হলো এসে হাজির। আর আজকে জানি না কেন সিয়াকে একটু বেশি সুন্দর লাগছিল। আর হ্যাঁ, বর যখন ঢুকেছে, বরের সাথে সাথে বরযাত্রীও তো ঢুকেছে, তাই আমি আর সোনুমাই মিলে সমস্ত বরযাত্রীর হাতে টিফিনটা পৌঁছে দিচ্ছিলাম। তো এরপরে আমি আর গোপালি কিন্তু গিয়ে বোনের বিয়ের পিড়িটাও ধরেছিলাম। আর এরপরে কাজে বাজের চক্করে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওর আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 3 তে। বাই।